আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন? শীতের সকালে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাপা পিঠা। আর ভাপা পিঠাটা কেমনভাবে বানাতে হয় অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। আসলে ভাপা পিঠাটা বানান আসলে একটু ব্যতিক্রম, অনেকে হয়তো পারে না। তা আমি শুরুতেই এখানে নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ি, আমার শুকনা চালের গুঁড়ি। তাই আমি পানি দিয়ে এরকম আর কি হালকা পানি দিয়ে এরকম নাড়াচাড়া করতে করতে একটু ঝরঝরে করে নিয়েছি। আর ভাপা পিঠাটা বানাতে অবশ্যই জানেন যে একদম বেশি পানি দিয়ে গলা যায় না, অল্প পানি দিয়েই গুলতে হয়। আর আমি ওভাবে অল্প পানি দিয়ে বারবার করে গুলে নিয়েছি। আর এখানে দেখেন আমি হচ্ছে ডিসে ঢেলে এরকম ঝরঝরে করতেছি, কারণ আমি এই চালের গুঁড়িগুলো অন্য একটা আলাদা চালনিতে চালবো না। আমি পানি দিয়ে মাখানোর পরে এরকম হাত দিয়ে ঝুরঝুরে করে নেব, এতে পিঠাটা আমার বেশি পারফেক্ট হয়। আর চালনি দিয়ে চালতে চালনির সাথে লাগে আটকে, মানে একটু ব্যতিক্রম সময় লাগে। আর এভাবে মানে হাতের তালা দিয়ে আলতোভাবে ঝরঝরে করে নিলে বেশি পারফেক্ট হয় পিঠাটা, আর অল্প সময় লাগে। এই দেখেন আমার পিঠাটা মানে চালের গুঁড়িগুলো কত ঝরঝরে আর খুব সফট। আর এরকমভাবে পিঠা বানালে অল্প সময় লাগে, পিঠাটাও নরম তুলতুলে হয়। আপনারা অবশ্যই এরকম করে চেষ্টা করে দেখেন, খুব অল্প সময়ের মধ্যে আমি এগুলো একদম ঝুরঝুরে করে নিলাম। খুব সুন্দর হয় এভাবে পিঠা বানালে। আমরা যারা শহরে থাকি তাদের বাঁশের চালনি থাকে না যদিও, আর তেমন ভালো হয় না এই চালনিতে। আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আমার ওই মাটির কাঁসাটা ভাপা পিঠার জন্য। অনেকেই বাটিতেও বানাতে পারেন, আমিও মাঝে মধ্যে স্টিলের বাটিতেও বানাই, আর এটাতেও বানাই যখন যেটা তার কি সুবিধা বোধ করি। আর এই ঝুরঝুরে করা গুঁড়িগুলো অবশ্যই আপনারা এরকম আলতভাবে উঠাবেন, কারণ যদি চাপে চাপে উঠানো হয় তাহলে কিন্তু পিঠাটা খুব পারফেক্ট সুন্দর হয় না। এভাবে আলতভাবে উঠাতে হয়। আর আমি আজকে ভাপা পিঠাটা বানাবো হচ্ছে রাব, অর্থাৎ লালি দিয়ে, খেজুরের একদম অরিজিনাল খেজুরের যে নালিটা হয়, অনেকে অনেক ভাষায় অনেক ইয়েতে বলেন, এটা কেউ রাব বলে, কেউ নালি বলে, আর অন্য অন্য অঞ্চল হয়তো অন্য কিছু বলে, কেউ গরু বলে, মানে আর কি আমরা লালিও বলি, রাবও বলি। তা এটা দিয়ে আমি আজকে বানাচ্ছি ব্যতিক্রমভাবে। গুড় দিয়ে তো প্রায়ই খাই খেজুরের। তা এরকমভাবে আমি আলতভাবে খুব সুন্দরভাবে আমি আর কি বসিয়ে নিব, কখনোই চাপ দেওয়া যাবে না। আর আমরা যারা শহরে থাকি অবশ্যই সাদা কাপড় অনেক সময় হয়তো পাওয়া যায় না, মানে খুঁজতে একটু দেরি হয়, ধুতে দেরি হয়। এই জন্য দেখেন আমি হচ্ছে ফলের যে জালগুলো আছে এগুলো আমি খুব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এটা ভাপা পিঠা বানালে খুব বেশি সুন্দর হয় আমি মনে করি। এটাতে মানে বেশি ইয়ে হয়, ভাবটা ভালো পায়, আর মানে অতি সহজেই আর কি এটা লাগানো যায়, খসানো যায়, মানে সমস্যা হয় না আর কি। আমি এভাবে বানাই, অবশ্য সাদা কাপড়েও বানাই। আর এভাবে পিঠাটা আমি 2-3 মিনিট ভাপিয়ে নিলাম, এভাবে করলাম। আর আমার পিঠাটা হচ্ছে আগেও কয়েকটা বানাইছি, দেখানো হয়নি, তা মাঝখান থেকে দেখালাম তো একটু লাগা লাগা ভাব, তারপরেও কেমন লাগে